নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রমিলার পৃথিবীর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গণেশ পুজো চলে গেল আর সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো। তাই বিশ্বকর্মা ঠাকুরের পায়ে প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমরা জানব বিশ্বকর্মা পুজো কবে, এই পুজোর সময়সূচি এবং তিথি, এই পুজোর বিধি এবং তাৎপর্য সম্বন্ধেও আমরা আজকে জানব এবং এই সঙ্গে জানব বিশ্বকর্মা পুজোর দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা একদমই উচিত নয়, না হলে হতে পারে ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে বড় ক্ষতি। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং পিতা হলেন অষ্টপ্রভা। বিশ্বকর্মার বাহন হল হাতি। তিনি কৃষ্ণ দ্বারা শাসিত দ্বারকা নগরী তৈরি করেছিলেন। ভগবান বিশ্বকর্মা তার দেবতাদের জন্য বেশ কিছু অস্ত্রশস্ত্রও তৈরি করেছিলেন। এবার চলুন জেনে নেওয়া যাক 2024 সালে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে। তো 2024 সালে বিশ্বকর্মা পুজো হবে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। হিন্দু ধর্মে এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বকর্মা ঠাকুরকে প্রথম সহপতি বলেও মনে করা হয়। এই দিনে ভগবান বিশ্বকর্মার পুজো করা হয়। বিশ্বকর্মা ছিলেন একজন মহান ঋষি, কারিগর এবং দার্শনিক। মানা হয় দেবতাদের বাড়ি, অস্ত্র ইত্যাদি নির্মাণ করেছিলেন ঠাকুর বিশ্বকর্মা। তিনি হস্তিনাপুর, স্বর্গলোক, লঙ্কা এবং ইন্দ্রপুরীর মতন রাজ্য সৃষ্টি করেছিলেন। এই কারণেই বিশ্বকর্মা পুজোর দিন কলকারখানা ও অফিস ইত্যাদিতে পুজো করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই পুজোর সময়সূচি এবং তিথি সম্বন্ধে। 2024 সালে বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে। এই পুজোর সময় শুরু হবে সকাল 7:52 থেকে দুপুর 2:16 পর্যন্ত। এবার আসুন জেনে নেওয়া যাক এই পুজোর বিধি এবং তাৎপর্য সম্বন্ধে। সবার প্রথম পুজোর দিন ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর ঘরে যেতে হবে এবং এরপর পুজোর সব উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পরে ঘটের উপর আম্রপল্লব এবং শীষযুক্ত ডাব রাখতে হবে। এরপর খড়িমাটি দিয়ে আলপনা দিতে হবে এবং এরপর আতপ চালের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে। তারপর ফুল, বেলপাতা সহ অন্যান্য সামগ্রী দিয়ে পুজো করে সব বই পড়ে পুজো শুরু করতে হবে। এরপর হোম যজ্ঞ করার পর আরতি করতে হবে। পুজো শেষ হলে পুরোহিতকে দক্ষিণা দিয়ে প্রসাদ বিতরণ করতে হবে। এবার জানা যাক এই বিশ্বকর্মা পুজোর তাৎপর্য সম্পর্কে। এই পুজোর তাৎপর্য অনেক রয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার সহ অনেক জায়গায় এই পুজো সাড়ম্বরে পালন করা হয়। বিভিন্ন কলকারখানা, ওয়ার্কশপ এবং অফিসে বিভিন্ন কারিগরি শিল্পীর জায়গাতেও এই পুজো করা হয়। এবার আসি এই পুজোর দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়, না হলে ক্ষতি হতে পারে ব্যবসা বা আপনার কর্মক্ষেত্রে। বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্রপাতির পুজো অবশ্যই করা উচিত, এতে করে ঘরে অর্থের অভাব হয় না।
এই পুজোর দিন হাতিয়ার ব্যবহার করা একদমই উচিত নয়, কারণ আমরা সবাই জানি ভগবান বিশ্বকর্মাকে আমরা কারিগরের দেবতা বলেই মনে করি। এই দিনে একদমই আমিষ খাওয়া একেবারেই উচিত নয়, না হলে এতে করে ব্যবসা বা কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। এই পুজোর দিন অবশ্যই গরিব দুঃখী মানুষকে সাহায্য করা উচিত, এতে করে আপনার ঘরে আশীর্বাদ নিয়ে আসবে। এই দিনে বাড়িতে থাকা ইলেকট্রনিক জিনিস বা সরঞ্জাম, যানবাহন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর পুজো করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো এই পুজো সম্বন্ধে জেনে বলবেন আমাকে অবশ্যই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন। কথা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে। ততক্ষণের জন্য টাটা।